রাজ্যে খাদ্যশস্যের কোনো সমস্যা নেই বলে বৃহস্পতিবার জানিয়েছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। সিপার্ডে নবনিযুক্ত খাদ্য পরিদর্শকদের প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করতে গিয়ে একথা জানিয়েছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। স্টক আমাদের অ্যাভেলেবেল রয়েছে। বর্তমানে বিভিন্ন খাদ্যশস্যের যা স্টক ত্রিপুরাতে রয়েছে সেটা স্যাটিসফ্যাক্টরি, এবং এখন পর্যন্ত কোনো ধরনের ক্রাইসিস কোনো অ্যাঙ্গেল থেকে আমাদের নজরে আসেনি বা কোনো কমপ্লেন আসেনি। যেটা আলোচনায় এসছে আজকের এই অনুষ্ঠানে, সেটা যে অফিসারদের ভূমিকা কী হবে এবং কীভাবে পরিস্থিতিকে সামাল দিতে হবে এবং আমাদের কর্তব্য কী থাকবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা এসছে। কারণ আপনারা জানেন যে নতুন যে নবনিযুক্ত খাদ্য পরিদর্শকদের প্রশিক্ষণ কর্মসূচিতে খাদ্যশস্যের বাফার স্টক নিয়ে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। 15 জন ফুড ইন্সপেক্টর আমাদের টিপিএসসির মাধ্যমে যারা নতুন নিয়োগপত্র পেয়েছে তাদেরকে এখান থেকে আজকে থেকে একটা ট্রেনিং প্রোগ্রাম করা হচ্ছে। আগামী 5 দিন ব্যাপী সেটা চলবে এবং রিসোর্স পার্সনরা বক্তব্য রাখবে। তাদের প্রফেশনালিজম, তাদের ডিউটি, তাদের রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি কী হবে দপ্তরকে নিয়ে, সেই বিষয়ে তাদেরকে আলোচনা করা হবে। তো আজকে এই বিষয়ে আলোচনা হয়েছে। বাফার স্টক আমাদের কোথাও কোনো শর্টেজ নেই। সমস্ত বিষয় যে জিনিসগুলো আমরা প্রদান করে থাকি সেই বিষয়গুলো নিয়ে আমাদের ইন্টারনাল মিটিংয়ে আছেন, আমাদের ডাইরেক্টর আছেন, আমরা আলোচনা করে থাকি। এখন পর্যন্ত কোনো বিষয়ে কোনো শর্টফল বা শর্টেজ আমাদের মধ্যে নেই। গত 21শে মে খাদ্য পরিদর্শকদের মোট 15টি অফার চাকুরি প্রাপকদের হাতে তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বৃহস্পতিবার থেকে সিপার্ডে শুরু হলো নবনিযুক্ত এই সকল খাদ্য পরিদর্শকদের প্রশিক্ষণ কর্মসূচি। স্বচ্ছতা বজায় রেখে দায়িত্ব পালন করার জন্য এদিন নবনিযুক্ত খাদ্য পরিদর্শকদের নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।